চারটে কালারই দারুণ হয়েছে, একদম দোকানের মতো। এইভাবে করলে কেউ বুঝতেই পারবে না যে এই আবিরগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। কোনো রং বা কেমিক্যাল ছাড়া আমি আবির তৈরি করব, আর কিভাবে করব দেখতে থাকো। তোমরা মাত্র 20 টাকা খরচা করে তোমরা অনেকটা আবির বাড়িতে তৈরি করে নিতে পারবে। আজকে আমি 4 রকমের আবির তৈরি করব, আর ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আমি কি কি দিয়ে আবির তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি এটা পালং পাতা নিয়েছি, যে পালংয়ের শুধু পাতাটা নেব, কিন্তু ডাঁটটা নেব না। আর এর সাথে নিয়েছি বিট। এবার এগুলি দিয়ে কিভাবে করব তার সাথে তোমাদের দেখাচ্ছি। এর সাথে আমি কাঁচা হলুদ নিয়েছি। এই হলুদটা কিন্তু তোমরা বাজারেও কিনতে পাবে, কিন্তু এই হলুদটা আমি বাড়ির থেকে তুলে নিয়েছি, তাই আলাদা করে ভিডিওটা তোমাদের দেখালাম না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এবার এগুলি দিয়ে আমি কিভাবে আবিরটা তৈরি করছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সচারে বাটি নিয়েছি, আর এই পালংয়ের পাতাগুলো মিক্সচারে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এগুলো এইভাবে নিতে পারো, বা কেটে তোমরা একটু ছোট করেও কিন্তু নিতে পারো। এবার এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া প্রথমে পালংয়ের পাতাগুলো মিক্স করে নিয়ে আসছি। পালং পাতাটা একদম মিহি করে বেটে নিয়ে এসেছি, আর জল দিলে কিন্তু আরও পাতলা হতো, এর জন্য জল ছাড়া পাতাটাই বেটে নেবে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটা ছাঁকনি নিলাম। এর মধ্যে এবার আমি ছেঁকে নেব, শুধু আমি পালংয়ের রসটা নেব, পাতা কিন্তু নেব না। এবার দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে করে নিতে পারবে। থেকে আমি পুরো রসটা নিয়ে নিলাম, আর দেখো এরকমই কিন্তু করে নিতে হবে, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এবার আমি অ্যারারুট নিয়ে নিয়েছি, আর আমি অ্যারারুট নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু কর্নফ্লাওয়ার নিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারের অনেকটাই দাম, আর অ্যারারুট কিন্তু 20 টাকার অনেকটা দেবে, তাই আমি অ্যারারুট দিয়ে করছি। আর আমি যেহেতু 4 রকমের করবো, তাই অ্যারারুটটা কিন্তু আমি 4 ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি। 4টে বাটিতে সমান ভাগে ভাগ করে নেবো, তাহলে আমার 4টে রঙই কিন্তু সমান হবে। 10 টাকার অ্যারারুট এনেছি, তোমরা ইচ্ছা করলে এর বেশিও কিন্তু অ্যারারুটটা নিয়ে নিতে পারো। এখানে 4টে বাটি কিন্তু নিয়েছি, এবার 3টে বাটি আমি সরিয়ে রাখলাম। প্রথমে আমি এই বাটিটা তৈরি করে নেবো, আর পালংয়ের এই রসটা কিন্তু একবারে দেবো না, আমি এইভাবে চামচ দিয়ে অল্প করে দিয়ে দিলাম, কারণ বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমার কাছে আজকে অ্যারারুট কম আছে, তাই একবারে আমি অল্প অল্প করে এইভাবে মেশাবো। আমি বাটিতে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু এটা থালার মধ্যে করে নিতে পারো। এভাবে অল্প অল্প করে মেশালে কিন্তু আমার রঙটা সুন্দর হবে, আর এটা কিন্তু একদম পাতলাও হবে না। মোট আমি 4 চামচ পালংয়ের পাতার রস নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো আমার কিন্তু আর লাগবে না। বন্ধুরা, এখানে মেশানো হয়ে গিয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার একটা থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো, আর এটা কিন্তু তোমরা রোদে দিতে হবে না, রোদে ছাড়া একটুখানি রাখলে কিন্তু টেনে নেবে। 5 মিনিট আমি এক সাইডে এইভাবে রেখে দিচ্ছি, আর একটুখানি হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম। এবার এই সবুজ আবিরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, এরপরে আমি অন্য আবিরগুলোও তৈরি করে নিচ্ছি। একইভাবে এই হলুদটা আমি মিক্স করে নিয়ে আসবো। হলুদটাও মিক্স করে এনেছি, আর এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, কারণ আমার রঙটা কিন্তু বেশি লাগবে না, তাই জল দিইনি। আর তোমাদের যদি মনে হয় তাহলে একটু জল নিয়ে নিতে পারো। এবার এর থেকে আমি শুধু হলুদের রসটা নিয়ে নেব। এই হলুদগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই হলুদটা রেখে দেবো। এই হলুদটা আমি রান্নার কাজে ব্যবহার করব। একদম কাঁচা হলুদের রং, আর কাঁচা হলুদ কিন্তু সবাই পছন্দ করে। আমি একটা প্লেট নিলাম, কারণ আমার তখন দেখেছি বাটির মধ্যে মেশাতে একটু অসুবিধা হচ্ছে। এর মধ্যে আমি অ্যারারুটটা নিয়ে নিলাম। এখানে আমি একটু গন্ধর জন্য গোলাপ জল দিয়ে দিলাম, আর তোমরা যে গন্ধ পছন্দ করো সেই সেন্টটাই কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচের মতো অ্যারারুটের মধ্যে গোলাপ জল দিলাম। এর সাথে যে আমি হলুদের রসটা করে রেখেছি, এখানে 1 চামচ দিলাম। একসাথে কিন্তু বেশি দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করেই কিন্তু মেশাতে হবে। আর 1 চামচ দিলাম। এভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেশাতে হবে, তাহলে রঙটা ভালো করে মিশে যাবে। রোদে দিতে হবে না, আর একটু পাতলা হয়ে গেলে কিন্তু আবার রোদে দেওয়ার ঝামেলা আছে, তাই আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়া এটা তৈরি করে তোমাদের দেখাবো। বন্ধুরা, হলুদটাও কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো হলুদের কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার 2 হাত দিয়ে এইভাবে আমি একটুখানি ছাড়িয়ে দিলাম। এইভাবে করে নিলে যে একটু দলা দলা পাকিয়াতে দলাটা কিন্তু একদম ছেড়ে দেবে। আর রোদে দিতে হবে না, রোদে দেওয়া ছাড়া আমি কিন্তু করছি। রোদে দিতে গেলে আবার একটুখানি সময়ের ব্যাপার। একদম কালারটা কিন্তু দোকানের মতো এসেছে। এই আবিরটা আমি এক সাইডে রেখে দিলাম, এরপরের আবিরটা তৈরি করে দেখাচ্ছি। এবার আমি নিয়ে নিলাম উজ্জ্বলা। এই উজ্জ্বলার কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। রোদটা থালার মধ্যে নিয়ে নিলাম,
এখানে গন্ধর জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। তোমরা যে সেন্টটা পছন্দ করো সেই সেন্টটাই কিন্তু দিতে পারো। সাথে আমি উজ্জ্বলাটা দিয়ে দেবো। জায়গায় 10-12 ফোঁটা আমি উজ্জ্বলা দিয়ে দিয়েছি। এবার উজ্জ্বলাটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু লাগবে, আমি আরও 10-12 ফোঁটা উজ্জ্বলা দিয়ে দিলাম। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কালারই কিন্তু একদম দোকানের মতো হবে, কোনো রং ছাড়া এত সহজেই যে বাড়িতেই করা যায় তা কিন্তু তোমরা একবার দেখলে বুঝতে পারবে। বন্ধুরা এখানে নীল রংটা তৈরি হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে আমি একটু ছাড়িয়ে দিলাম, তাহলে যে দলা দলাটা আছে সে দলা দলাটা কিন্তু একদম ছেড়ে দেবে। আর এইভাবে রেখে দিলে কিন্তু দলা দলা হয়ে থাকবে রংটা। এটা দেখে কেউ বুঝতে পারবে যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এত সুন্দর কালার, আর এরকম কালার পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই আছে। শেষে এসেছে বিট নিয়ে। বিটটা আমি প্রথমে পরিষ্কার করে কেটে তারপরে একইভাবে মিক্সচারে আমি রস করে নিয়ে আসি। এবার এই বাটির মধ্যে আমি বিটটা ছেঁকে নিচ্ছি। এটা বিটের থেকে আমার হাফ কাপের মতো রস হয়েছে। এবার আর একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি অ্যারারুটটা নিয়ে নিচ্ছি। ওর দিয়ে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, এটা শুধু সেন্টের জন্য। তাহলে বিটের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু এর মধ্যে আর থাকবে না। এবার আমি বিটটা চামচ দিয়ে প্রথমে 1.5 চামচ দিয়ে দেবো, মিশিয়ে নিচ্ছি। সাথে সাথে অ্যারারুটটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে, এটা ভালো করে মেশাতে হবে। তবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু একটা আবিরও আমার রোদে দিতে হবে না। আর এটা যে কোনো সময় কিন্তু ঘরে বসে তোমরা করতে পারবে। বন্ধুরা সবকটা আবির এইভাবে করে আমি থালার মধ্যে ছড়িয়ে রেখেছি। আর থালার মধ্যে ছড়িয়ে রাখাতে কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, আলাদা করে আর রোদে দিতে হবে না। এবার আবিরগুলো আমি চেলে নেব। চেলে নিলে প্রতিটা আবির কিন্তু একটা আবিরের থেকে একটা আবির আলাদা হয়ে যাবে। দোকানে যেরকম ঝরঝরে আবির থাকে সেরকমই কিন্তু ঝরঝরে আবিরটা তৈরি। একটা আবির আমি চেলে এইভাবে বাটির মধ্যে নিয়েছি। এটা দেখো কাঁচা হলুদের, আর এটা উজ্জ্বলার, এটা পালং পাতার, আর এটা গাজরের। তাহলে এই 4টে আবিরই কিরকম লাগলো তোমরা জানি। আর আবিরের দেখো আমার হাতেও কিন্তু রং হয়ে গিয়েছে। আর খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারবে।